সাহাবীরা নবীকে যেমন প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন, রাত দিন সেই নবীর উপর দুরূদও পড়তেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, হুদায়বিয়ার সন্ধির সময় উরওয়া বিন মাসউদ সাকাফি তখনও অমুসলিম ছিলেন। উনি এসে সাহাবীদের অবস্থা পর্যবেক্ষণ করেছিলেন। তিনি ফিরে গিয়ে কাফিরদের বললেন, হে কাফির দল, মুসলমানদের সাথে কখনো যুদ্ধে যেও না। আমি বিশ্বের বহু বড় বড় সম্রাটকে দেখেছি, কিন্তু মুহাম্মদের গোলামরা তাকে যেভাবে সম্মান করে তেমন সম্মান দুনিয়ার আর কোনো রাজাকে করতে দেখিনি। সুবহানাল্লাহ। উরওয়া বিন মাসউদ বলেন, আমি দেখে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, কুলি করার পর মুখ থেকে যে পানি বের হতো, সাহাবীরা তা নিচে পড়তে দিতেন না। নিজেদের হাত গড়িয়ে নিয়ে মুখে শরীরে মেখে নিতেন। সুবহানাল্লাহ। আর তারা কেবল দরিদ্র সাহাবী ছিলেন না, সেখানে বিলালের মতো দরিদ্র যেমন ছিলেন, তেমনি আব্দুর রহমান বিন আউফের মতো ধনকুবেরারাও ছিলেন। সুবহানাল্লাহ। আমি আবু বকরের মতো প্রজ্ঞাবান, ওমরের মতো কঠোর মেজাজের শাসক এবং আলীর মতো বীর শির সিংহকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, শুধুমাত্র নবীজির কুলির পানির একটা ফোঁটা বরকত লাভের আশায়। সুবহানাল্লাহ। তিনি কাফিরদের সতর্ক করে দিয়ে বললেন, খবরদার, তাদের সাথে লড়াই করার দুঃসাহস করো না। যারা নিজেদের নবীকে এত ভালোবাসে, তারা বিজয়ের নিশান কখনো জমিনে লুটিয়ে পড়তে দেবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর পাতার খসখসে চাটাইয়ের উপর শুয়ে থাকতে দেখলেন। সহিহ বুখারী ও মুসলিম উভয় গ্রন্থে এটি বর্ণিত আছে। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব হয়েও এত কষ্ট সহ্য করছেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নও যে কাইসার ও কিসরা, রোম ও পারস্যের সম্রাটরা দুনিয়াতে আরাম আয়েশ ভোগ করুক আর আখেরাতে লাঞ্ছিত হোক? অন্যদিকে আমরা দুনিয়াতে সামান্য কষ্ট স্বীকার করি, আর আখেরাতের যাবতীয় সম্মান ও মর্যাদা আল্লাহ আমাদের দান করুন। সুবহানাল্লাহ। বাস এই একটি কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে প্রাণে গেঁথে নিয়েছিলেন। তিনি নিজের জীবন যাপন ও পোশাক আশাককে অত্যন্ত সাধারণ করে নিয়েছিলেন। এটি রসূলের অনুসরণ, আর এই জিনিসই অন্তরে আসল প্রশান্তি এনে দেয়, হৃদয়কে আশ্বস্ত করে। আপনি কখনো খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে দেখবেন, তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, কেউ তাদের দিকে তাকাচ্ছে কি তাকাচ্ছে না, বা কারো তাদের পোশাক পছন্দ হলো কি হলো না। যারা আল্লাহর মারেফাত লাভের পর এক প্রশান্ত জীবন কাটায়, তারা মানসিক দ্বিধাদ্বন্দ্ব থেকে বেঁচে যায়। তারা একটি অতৃপ্তিহীন প্রশান্তিময় জীবন কাটিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলামী সাম্রাজ্যের বিজয় বহুগুণ বেড়ে গিয়েছিল এবং বিপুল পরিমাণে গনিমতের মালামাল আসছিল। বদরী সাহাবীদের প্রতি বছর 25-50 হাজার দিনার করে বরাদ্দ দেওয়া হতো। সবার আর্থিক সচ্ছলতা এসেছিল, আর এটি জায়েজও। আপনার কাছে যদি টাকা ও সামর্থ্য থাকে, তবে ভালো পোশাক পরিধান করা বা সুন্দর ঘরবাড়ি বানানো নিষিদ্ধ নয়। কিন্তু হযরত ওমরের পোশাক ছিল সে আগের মতোই সাধারণ, যাতে বহু জায়গায় তালিমারা থাকত। সেই জামা পরেই তিনি জুমার নামাজ পড়াতেন, বিচার ফয়সালা করতেন। তিনি নিজের সাদামাটা জীবনের তুষ্টিতে মগ্ন ছিলেন, কোনো পরোয়া ছিল না। সন্তানরা বড় হলে যেমন বাবাকে নানা পরামর্শ দেয়, তেমনি সবাই আলোচনা করল হযরত ওমরের সাথে দেখা করতে রোম পারস্যের কত বড় বড় মন্ত্রী প্রতিনিধিরা আসেন, অথচ তার গায়ে সেই তালি দেওয়া পুরানো জামা। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল হযরত ওমরকে পরামর্শ দেওয়ার, অন্তত একটি নতুন জামা বানিয়ে নিন না। গনিমতের যে সম্পদ আসে তা তো অনেক, সবই বিলিয়ে দেন, নিজের অংশটুকু দান করে দেন, কিন্তু নিজের জন্য একটা নতুন জামা বানালে ক্ষতি কি? সবাই তো মত দিল, কিন্তু এক সাহাবী বলে উঠলেন, পরামর্শ তো ঠিকই আছে, কিন্তু সিংহের সামনে দাঁড়িয়ে হযরত ওমর ফারুকের সাথে এই কথা বলবে কে? সুবহানাল্লাহ। এমন মানুষকে খুঁজে বের করো যার কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলবেন না। সবাই বলল, হ্যাঁ, একজন আছেন যার কথা ওমর কখনোই ফেলেন না,
জিজ্ঞাসা করা হলো তিনি কে? জবাব এলো তিনি হলেন মাওলা আলী শেরে খুদা। সুবহানাল্লাহ। হযরত ওমর তার কথা ফেলেন না। লোকেরা হযরত আলী শেরে খুদার দরবারে আরজ করলো, হুজুর, আপনি হযরত ওমরকে একটু বলুন না, এখন তো দিন বদলে গেছে, মানুষের সচ্ছলতা এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা হযরত সিদ্দিক আকবরের যুগে বাহ্যিকভাবে তো এত সচ্ছলতা ছিল না, কিন্তু এখন প্রচুর সম্পদ আসছে, তাই একটি নতুন জামা বানিয়ে নিলে ক্ষতি কি? হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, তোমাদের কথা একদম ঠিক, আর ওমরের বলাও উচিত। ওমরকে বলাও উচিত। আমি জানি আমি বললে তিনি মেনেও নিবেন, কিন্তু আমি তোমাদের বলে রাখছি আমি এই কথা কখনোই তাকে বলবো না। সুবহানাল্লাহ। কারণ আমি ওমরের মেজাজ ও স্বভাব খুব ভালো করেই জানি। সবাই বলল, তাহলে এখন উপায়? তিনি বললেন, তোমরা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। সুবহানাল্লাহ। তিনি তো মুমিনদের মা, তার সম্পূর্ণ অধিকার রয়েছে। লোকেরা এই আরজি নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল। মা আয়েশা হযরত ওমরকে ডেকে পাঠালেন। হযরত ওমর ছুটে এলেন, পর্দার আড়ালে করলেন, আমান হুকুম করুন। মা আয়েশা বললেন, ওমর, এখন তো আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন, ধন সম্পদ এসেছে, সুযোগ হয়েছে, তবে একটি নতুন জামা বানিয়ে নিলে ক্ষতি কি? হযরত ফারুক আজম চুপ হয়ে গেলেন। পদমর্যাদা ও বয়সে যারা বড়, তাদের সামনে বেশি কথা বলতে নেই। হযরত ওমর শান্ত হয়ে বললেন, আম্মা জান, আপনি হুকুম করলে আমি সন্ধ্যা হওয়ার আগেই জামা বদলে নেব, তবে আমাকে কি শুধু একটি কথা বলার অনুমতি দেবেন? আম্মা জান বললেন, বলো। আপনারা কি আমার কথায় মনোযোগ দিচ্ছেন? সুবহানাল্লাহ। তখন হযরত ওমর বললেন, আম্মা জান, আজ আমি যে জামা পরে আছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও আমি এমনই জামা পরতাম, হযরত সিদ্দিক আকবরের জামানাতেও এমনই পরতাম। আমার মন চাই হুজুরের জামানায় আমার যে হাল ও রং ছিল, আমি যেন চিরকাল সে হাল ও রঙেই থাকি। আমি তাতে পরম সন্তুষ্ট ও প্রশান্ত। এটাই আমার জীবনধারা। হযরত ওমর কেবল এতটুকু কথাই বললেন, আর কোনো কথা বাড়ালেন না। কিছুক্ষণ পর পর্দার আড়াল থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার আওয়াজ ভেসে এলো। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আপনি যান, সাহাবীরা যা বলেছে তাও ঠিক, কিন্তু আপনি যা বললেন তাই চূড়ান্ত সত্য ও সঠিক। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। এটাই হলো মূল কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনের সবচেয়ে আনন্দের ও সন্তুষ্টির দিন কোনটি ছিল? হাদিসের কিতাব কানজুল উম্মালে বিস্তারিত বর্ণনা এসেছে। তিনি বললেন, শোনো, আমি সেই দিন সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম যেই দিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনার হিজরতের সফরে সাথে নিয়ে যাচ্ছিলাম। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রচন্ড রোদের মধ্যে সফর করার সময় আমি দেখলাম হুজুরের পবিত্র কপাল মোবারক থেকে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে। আমি বেকুল হয়ে ছায়ার সন্ধান করতে লাগলাম। এক পাহাড়ের খোঁজে একটু ছায়া দেখে আমি নিজের পাগড়ি খুলে সেই জায়গাটি ধুলোবালি মুক্ত করে পরিষ্কার করলাম। তারপর নিজের চাদর বিছিয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু বিশ্রাম নিন। হুজুর শুয়ে পড়লে আমি ভাবলাম হুজুরকে একটু ঠান্ডা দুধ পান করাই। কাছেই এক রাখাল ছাগল চড়াচ্ছিল, আমি তাকে মূল্য দিয়ে কিছুটা দুধ দহন করতে বললাম। রাখাল বলল, দূরের পাহাড়ের পেছনে কুয়া আছে। আমি দৌড়ে গিয়ে সেখান থেকে পানি আনলাম, নিজে ছাগলের ওলান ও হাত ধুয়ে পরম পরিচ্ছন্নতার সাথে দুধ দহন করলাম। তারপর সেই দুধের পাত্রটিকে ঠান্ডা পানিতে রেখে দুধ ঠান্ডা করলাম। খুব সাবধানে দুধের পাত্র নিয়ে হুজুরের কাছে ফিরে এসে দেখি হুজুর তন্দ্রাচ্ছন্ন। আমি হুজুরকে ডাকতে পারছিলাম না। কিছুক্ষণ পর নবীজি চোখ মোবারক খুললেন। আমি হাঁটু গেড়ে বসে সেই দুধের পেয়ালাটি হুজুরের খেদমতে পেশ করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমুক দিয়ে দুধ পান করলেন এবং তৃপ্তির সাথে আমার দিকে তাকিয়ে একটু মুস্কি হাসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হুজুরের সেই তৃপ্তির হাসি দেখে আমি আনন্দে অঝরে কেঁদে ফেললাম। আর হুজুর যখন বললেন, আবু বকর, খুব তৃপ্তি পেলাম, সেদিন আমি এত বেশি সন্তুষ্ট ও আনন্দিত হয়েছিলাম যা জীবনে আর কখনো হয়নি। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আকা, আমি আপনার নৈকট্য ও সামীপ্য লাভের জন্য কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পরবর্তী সময়ের কথা জিজ্ঞেস করছিলেন। তিনি যা জিজ্ঞেস করেছিলেন, যে সাহাবী জিজ্ঞেস করুক না কেন, বর্তমান যুগে হলে সেটার উপর ফতোয়া জারি হয়ে যেত।
তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওফাতের পর, অর্থাৎ আপনার এই দুনিয়া থেকে বিদায়ের পর আমার পড়া দরুদ কি আপনার দরবারে পৌঁছাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে শুধু এইটুকু বলেননি, হ্যাঁ পৌঁছাবে, বরং তিনি সাহাবীদের বললেন, এমন অনেক আছে যাদের মৃত্যুর পর হাড় গলে পচে যায়, দেহ মাটির সাথে মিশে যায়, কিন্তু আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের পবিত্র দেহ খাওয়া ও ক্ষয় করা হারাম করে দিয়েছেন। আল্লাহর নবীরা কবরে জীবিত থাকেন এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। আপনারা যে দুরূদ শরীফ পড়েন তা কেবল হুজুরের কাছে পৌঁছাই না, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়ে আমি তাকেও চিনি, তার বাবাকেও চিনি। পড়ুন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আমি তাকেও চিনি এবং তার বাবাকেও চিনি। রাসূল কখনো এই কথা বলেননি, মদিনা থেকে পাঠালে চিনব, মক্কা থেকে পাঠালে চিনব। অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন, আফ্রিকা থেকে পাঠাও, হিন্দুস্তান থেকে পাঠাও, পাকিস্তান থেকে পাঠাও বা বাংলাদেশ থেকে পাঠাও, যেখান থেকে পাঠাও না কেন, আর তার বাবার নাম যাই হোক না কেন, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তাকেও চিনি এবং তার বাবাকেও চিনি। হে মুসলমানেরা, এই কথার উপর গর্ব করো, কোরবান হয়ে যাও এই সত্যের উপর যে এমন একটি দরুদ রয়েছে, এমন একটি ইবাদত রয়েছে, যখন আমরা এখানে থাকি তখন মদিনায় আমাদের বাবার চর্চা হতে থাকে। রাসূল পাকের রওজা মুবারকে দরবারে আমাদের বাবার নাম পর্যন্ত পৌঁছে যায়। এর চেয়ে বড় সৌভাগ্য তোমাদের আর কি হতে পারে? যখন কোনো ফেরেশতা গিয়ে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক এই মাত্র দরুদ পড়েছে এবং আপনার দরবারে তা হাদিয়া হিসেবে পেশ করা হচ্ছে, ফেরেশতারা দরুদ পৌঁছে দেন। আবার কিছু দরুদ এমন রয়েছে, হুজুর ফরমান, যার দরুদ আমি নিজেই সরাসরি শুনি। আর কিছু দরুদ এমন আছে যা আল্লাহর ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেন। এটি কতদিন পর্যন্ত পৌঁছানো হবে এর কোনো সময়সীমা নেই, যতক্ষণ না কিয়ামত এসে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি উম্মতের খবর রাখেন। আমার প্রিয় ভাইয়েরা, এই আকীদা বা বিশ্বাস কেন এত জরুরি? এবার আমি আপনাদের তা বুঝিয়ে বলি। জালেম ইংরেজ ও ইহুদিদের মধ্যে একদল লোক আছে যাদের মূলত ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ বলা হয়। এরা খ্রিস্টান ও ইহুদি মিশনারির লোক, কিন্তু তারা ইসলাম নিয়ে পড়াশোনা করে, তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, এমনকি আলেমও হয়ে যায়। এরপর আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ায় এবং সাধারণ মানুষের মাঝে ইসলাম নিয়ে আলোচনা করে, কিন্তু এদের মূল উদ্দেশ্য থাকে ইসলামের বিভিন্ন বিষয় থেকে আপত্তি ও অভিযোগগুলো তুলে মুসলমানদের আকীদায় সংশয় ও কুসংস্কার সৃষ্টি করা। এমন লোক প্রতিটি যুগেই ছিল, আজও আছে। খোদ মিশরের কায়রোর ইউনিভার্সিটি নামে যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে আজও অমুসলিমরা ইসলামী শিক্ষা ও ফিকা পড়াচ্ছে। তারা কিন্তু মুসলমান নয়, তবে ইসলামী শিক্ষা সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। এদের একজন হলেন গোল্ড জিহার নামের এক প্রাচ্যবিদ। সে বইপত্র লিখেছে, সে হাদিস জানতো, কোরআনের তাফসীরও বুঝতো। আপনাদের শুনে অবাক লাগবে, বিশ্বের সবচেয়ে বড় হাদিসের ডিকশনারি বা ইন্ডেক্স, যা হাদিস খোঁজার বড় সমস্যার সমাধান করেছিল, কোন হাদিস বুখারীতে আছে নাকি মুসলিমে, মিশকাতে, তিরমিজে, আবু দাউদে, নাসাইতে নাকি ইবনে মাজাতে, হাদিসের হাজার হাজার কিতাবের কোথায় কোন হাদিস পাওয়া যাবে? তার প্রথম ডিকশনারি বা ইন্ডেক্স তৈরি করেছিল তারা। বইটির নাম আল মুজামুল মুফাহরাস লি আলফাজিল হাদিস। এটি প্রায় 6 বা 7 খণ্ডের এক বিশাল ইন্ডেক্স কিতাব। আলিফ দিয়ে যদি কোনো হাদিস শুরু হয়, তবে তা কোথায় কোথায় পাওয়া যাবে তা সেখানে উল্লেখ রয়েছে। এই বইটির পেছনে কঠোর পরিশ্রম করেছে অমুসলিম ও ইহুদি গবেষকরা। তারা কিন্তু মুসলমান ছিল না, তবে কেন তাদের এত চিন্তা, কেন তারা এত মেহনত করছে? তারা তাফসীরের উপরও বই লিখেছে। প্রিয় ভাইয়েরা, এরা ইসলামের ভালোবাসায় লেখেনি, বরং ইসলামের শত্রুতা থেকেই লিখেছে। তারা নিজেদের পক্ষ থেকে আপত্তি তৈরি করে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেয়, আর সেখান থেকে নানা বাতিল ফিরকা বা দলের সৃষ্টি হয়। এই প্রাচ্যবিদদের যারা শিষ্য, তারা মডার্ন বা আধুনিক চিন্তাধারার বাহানা ধরে মুসলমানদের মধ্যে আসে এবং নিত্য নতুন ভ্রান্ত কথা ছড়িয়ে দেয়। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যে প্রথম সৌদি আরবে নিজের নতুন আকীদা পেশ করেছিল, তার ওস্তাদরা কারা ছিল বলুন তো?
তারা কোথায় পড়াশোনা করেছিল? তারা এই প্রাচ্যবিদদের দ্বারাই প্রভাবিত হয়েছিল। একইভাবে মিশরেও এমন অনেক রয়েছে যারা জার্মানি ও ইংল্যান্ডে গিয়ে ইসলামিক ডিপার্টমেন্টে পড়াশোনা করে এসেছে, কিন্তু সেই সব ডিপার্টমেন্টে ইসলাম পড়ানোর দায়িত্বে থাকা অধ্যাপকদের অনেকেই ইহুদি বা খ্রিস্টান। তারা কিন্তু গোপন কোনো বিষয় নয়, বরং প্রকাশ্যেই বলে যে তারা খ্রিস্টান বা ইহুদি, কিন্তু জ্ঞান অর্জনের খাতিরে তারা ইসলাম পড়েছে। তবে তাদের আসল কাজ হলো মুসলমানদের অন্তরে কোনো না কোনো সংশয় ঢুকিয়ে দেওয়া। এমন হাজারো সংশয় তারা ছড়িয়ে দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আলেমে রব্বানি হকপন্থী আলেমদের জামাত প্রতিটি যুগেই বিদ্যমান ছিল, যারা এই সমস্ত বাতিল চক্রান্তের উপযুক্ত জবাব দিয়ে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পরবর্তী জীবন হায়াতুন নবীকে প্রথম অস্বীকার করেছিল এই প্রাচ্যবিদরাই। তারাই প্রথম এই ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিয়েছিল যে নবী মারা গিয়ে শেষ হয়ে গেছেন, এখন আর তার কোনো প্রভাব বা ক্ষমতা অবশিষ্ট নেই। এই ধরনের কথা তারা তাদের বই পুস্তকে লিখেছে। তাদের থেকে প্রভাবিত হয়ে আমাদের কিছু আলেমও পরবর্তীতে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম বা জ্ঞানের বিষয়েও প্রথম এই প্রাচ্যবিদ ইহুদি খ্রিস্টানরাই প্রশ্ন তুলেছিল। তাদের পক্ষ থেকে প্রথম আপত্তি আসে যে নবীজি নাকি মাঝে মাঝে বিশেষ মানসিক ভাবাবেগে চলে যেতেন, নাউজুবিল্লাহ, এবং সেই অবস্থায় কিছু বলে ফেলতেন, নাউজুবিল্লাহ। এভাবে তারা হুজুরের পবিত্র সত্তার উপর উৎসাহ রটিয়েছে এবং বলেছে যে তার নাকি এত জ্ঞান ছিল না, তিনি হঠাৎ কিছু বলে ফেলতেন আর তা কাকতালীয়ভাবে মিলে যেত। এদের বই থেকে ধার করে পরবর্তীতে কিছু আলেম বিভ্রান্ত হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কি জানেন তারা কেন আমার নবীর ইলমে গায়েবের উপর এই ধরনের আপত্তি তুলে? শুধুমাত্র এই জন্য যাতে উম্মতের মনে হুজুরের শান, মর্যাদা ও মহিমা কমিয়ে দেওয়া যায়। আজ আপনাদের কেন ভয় লাগে? নবীজির শানে একটি সামান্য কটূক্তি বা বাজে বাক্য বলতেও আপনারা হাজার বার ভাবেন, মনে হয় তিনি তো আল্লাহর নবী, তার বিষয়ে আমরা তামাশা বা ঠাট্টা করেও কিছু বলতে পারি না, বললে ঈমান চলে যাবে। আজ পর্যন্ত এই ভয় অন্তরে আছে কি নেই? আজ পর্যন্ত এই ভয় রয়ে গেছে, কিন্তু তারা চায় এই ভয়টা দূর করে দিতে। তারা চায় নবীজিকেও একজন সাধারণ মানুষের মতো উপস্থাপন করতে, যাতে তাকেও উপহাস বা তামাশার পাত্র বানানো যায়। আর উম্মত যখন রসুলকে নিয়ে উপহাস সহ্য করে নিতে শুরু করবে, তখন বুঝে নিও যে রসুলের সাথে তোমার ঈমানি সম্পর্ক শেষ হয়ে গেছে। তখন তোমার ইসলামী ফাঁফা ও নামমাত্র হয়ে যাবে। তুমি তখন নবীর প্রতিটি কথাকে রসিকতা হিসেবে নিতে শুরু করবে। বলবে, আরে উনি হয়তো এমনই বলে ফেলেছেন, এমনি বলে ফেলেছেন, মানুষ হিসেবে কখনো এটা বলতেন, কখনো ওটা বলতেন, ওনার কথা এমনই ছিল, নাউজুবিল্লাহ। এই বিষয়টি সরাসরি তোমাদের ইসলামের গোড়ায় আঘাত করে। তাই এই বিষয়টিকে এতটা হালকাভাবে নিও না। যখনই এসব বিভ্রান্তি সামনে চলে আসবে, তখন অত্যন্ত ভক্তির সাথে দুরূদ শরীফের মাত্রা বাড়িয়ে দিন। 100 বার পড়লে মাত্রা ডাবল করে দিন, 1000 বার পড়লে আরো 1000 বার বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ নবীর প্রতি মহব্বত বৃদ্ধি পাবে। নবীর স্বপ্নে এসে আপনার মনের সকল সংশয় দূর করে দিবেন। অত্যন্ত চমৎকার একটি ঘটনা এমন পাওয়া যায়। এক বয়োজ্যেষ্ঠ বুজুর্গ ব্যক্তি ছিলেন, আর তার স্ত্রী অত্যাধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করতেন। হুজুরের দিদার লাভের জন্য পীর মুর্শিদ যে ওজিফায় বাতলে দিতেন, তিনি তা পড়তে শুরু করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মতো চোখ হয়তো তার ছিল না, কিন্তু অন্তরে ছিল বেকুল আকুলতা, অপরিসীম ভালোবাসা। দেখতে দেখতে তার প্রায় 60 বছর হয়ে গিয়েছিল, অথচ হুজুরের দিদার নসিব হচ্ছিল না। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাননি। তিনি প্রায় তার স্বামীর কাছে আক্ষেপ করে বলতেন, আমি দরুদ পড়তে পড়তে বুড়ি হয়ে গেলাম, অথচ হুজুর আমাকে কখনো তার দিদার দিয়ে ধন্য করলেন না। জানি না আমার চোখ দুটি কতটা গুনাহগার ও অপবিত্র। তখন সেই বুজুর্গ তার স্ত্রীকে বললেন, আমি তোমাকে একটি উপায় বলে দিচ্ছি, আমি একটি পদ্ধতি বলবো, তুমি যদি তা করো তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যাবে। স্ত্রী বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি সব কিছু করতে প্রস্তুত। সেই বুজুর্গ তার স্ত্রীকে, যার বয়স 60 বছর হতে চলেছিল, তাকে বললেন, একটি কাজ করো, আজ রাতে তুমি নববধূর মতো সাজো। তিনি সাজগুজের সব প্রসাধন এনে দিলেন, তাকে চমৎকারভাবে সাজানো গোছানো হলো। এরপর সেই বুজুর্গ তার সমস্ত আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে দিলেন।
আসুন, আজ আমার বাড়িতে খাওয়া দাওয়ার দাওয়াত রয়েছে। কিন্তু তার স্ত্রীকে জানাননি যে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসছেন, কারণ যার বয়স দাদি নানি হওয়ার মতো সে কিভাবে কনে সাজবে, লজ্জা শরমে তো বাধা দেবে। হঠাৎ যখন সব আত্মীয় স্বজন এসে উপস্থিত হলেন, তখন দেখা গেল তিনি ঘোমটা টেনে চুরি পরে নববধূর মতো সেজে বসে আছেন। তা দেখে লোকজন ব্যঙ্গ বিদ্রূপ শুরু করে দিল। যে নারী সারা জীবন ইবাদত বন্দেগী করে নিজের ইজ্জত সম্মান অর্জন করেছিলেন, লোকজনের কটু কথায় সেই নারী চরম আঘাত ও কষ্ট পেলেন। তিনি ঘোমটা খুলে ছুঁড়ে ফেললেন, চুড়িগুলো ভেঙে ফেললেন, নিজের রুমে গিয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। স্বামীর উপরও তার ভীষণ অভিমান ও কষ্ট হলো। আমার স্বামী সবার সামনে আমাকে কেন এভাবে অপমান করলো? তিনি সারা রাত জাকরে জাকরে কাঁদলেন, রুমের দরজা খুললেন না। স্বামীকে বললেন, আমি আপনার কাছে আসব না, কারণ আপনি সবার সামনে আমাকে লজ্জিত করেছেন, আমাকে একা ছেড়ে দিন। তিনি রুমের ভেতরে এত কেঁদে কেঁদে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লেন। ঠিক সেই রাতেই স্বপ্নে তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মায়ায় তশরিফ আনলেন। সকালে ঘুম থেকে উঠার পর দেখা গেল পুরা ঘর সুবাসে মৌ মৌ করছে। সকালে তিনি তার সম্মানিত স্বামীর কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, আপনি কিভাবে জানলেন এবং মুস্কি হাসছেন? স্বামী বললেন, হ্যাঁ, আমিও দেখেছি। সেই নারী জিজ্ঞেস করলেন, হে আমার স্বামীর প্রিয় নবী, হুজুরের দিদার লাভের পদ্ধতি ছিল? হুজুরের দিদারের এমন কোন তরিকা তো আমি কখনো কোথাও পড়িনি বা শুনিনি। তার স্বামী বললেন, আল্লাহর কসম, আল্লাহ জানেন কখন কার মাথায় কি আসে। আমি তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ ও স্বভাব জানি। এই পদ্ধতিটি আমার নিজের মাথায় এসেছিল, কোনো বই পুস্তকে লেখা ছিল না। আমি ভেবেছিলাম তুমি কান্নাকাটি তো অনেক করেছো, কিন্তু লোক কখনো তোমাকে খোঁটা বা গালমন্দ দেয়নি। মানুষের কথার যে কত তীব্র যন্ত্রণা ও আঘাত তা তোমার জানা ছিল না। আমি একবারে সবার কাছ থেকে তোমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করতে চেয়েছিলাম, কারণ আমি বইয়ে এ কথা পড়েছি যে যার হৃদয় ভাঙা ও ক্ষত বিক্ষত হয়ে যায়, তার সে ভাঙা হৃদয় জোড়া লাগাতে মদিনা থেকে স্বয়ং মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনেন। আসুন আমরাও হৃদয়টাকে নরম করে অন্তরের গভীর থেকে সে দয়াল নবীর উপর দরুদ পড়ার চেষ্টা করি। অন্যমনস্ক হয়ে আন্তরিকতা ছাড়া হেলায় ফেলায় দরুদ পড়া ছেড়ে দিই, তবে মদিনার আকা নবী মুস্তাফা আমাদেরকে স্বপনে এসে সাক্ষাৎ দান করবেন। আপনার মনে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আকাঙ্ক্ষা থাকে, তাহলে কমেন্টে দরুদ শরীফ লিখে মনের আকুতি জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন।